সম্ভবী মহামুদ্রা। হ্যাঁ, সম্ভবই মহামুদ্রা। দেবতা রূপ মূর্তি পূজায়, পূজায় যে আমরা পূজা যে করি, পূজায় কি হয়? পূর্ব শ্লোকে উক্ত হইয়াছে, সেই সেই কামনায় জ্ঞান ব্যক্তিরা সেই সেই দেবতার আরাধনে উপবাসাদি যে যে নিয়ম আছে সেই সেই নিয়ম অবলম্বন করিয়া স্বীয় প্রকৃতিতে নিয়মিত হইয়া আমাকে ছাড়িয়া অন্য দেবতা সকল ভজন করিয়া থাকে। এই যে উপবাস আমরা করি, নানা দেব দেবীর পূজা করি, কেমন? সেটা কৃষ্ণ হতে পারে, কতটা নিউট্রাল দেখেছো? সেটা কৃষ্ণ হতে পারে, সেটা কালীও হতে পারে, সেটা দুর্গাও হতে পারে, সেটা শিবও হতে পারে, সেটা মহাষষ্ঠীও হতে পারে, যা যা উপাস হয়, লক্ষ্মীর উপাস হতে পারে, শিবের উপাস হতে পারে। এই তো শিবরাত্রি গেল, দেখো ডিরেক্ট কি বলছেন, তারা আমাকে ছাড়িয়া অন্য দেবতা সকল ভজনা করিয়া। এটা কার নিয়মে? প্রকৃতির নিয়মে। প্রকৃতিকে তৃতীয় তেজমরুদ্ভব। পূর্ব শ্লোকে উক্ত হইয়াছে সমস্ত জগতে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি যদি জোর করে বলপূর্বক ভাবি না আমি যোগীরাজের সামান্য কিছু জেনেছি, আমি অল্প কিছু ক্রিয়া করি, আমি পূজা করব না, বেশ ভালো কথা, পূজা নাও করতে পারো, কিন্তু মন যদি খচখচ করলো, তাহলে কিন্তু তোমায় আর ছাড়বে না মন। মন তোমায় পানিশমেন্ট দেবে। ইস, আমি ওই উপবাসটা করলাম না, শিবরাত্রির উপবাসটা করলাম না, শিবের মাথায় জল দিলাম না। যদি করার পরে আবার এই ধরনের বাসনা তোমার মধ্যে আসে, তাহলে কিন্তু তুমি বহুত পানিশমেন্ট নিজে নিজে পাবে, কেউ দেবে না। সুতরাং আগে সাধনায় দাঁড়িয়ে মূল জিনিসটা বুঝে তারপরে তোমার দিকে চলে যাবে। সম্ভবী মহামুদ্রা। হ্যাঁ, সম্ভবই মহামুদ্রা। সম্ভবী মহামুদ্রা। সম্ভবী মহামুদ্রা। এই সম্ভবী মহামুদ্রা। শাম্ভবী মহামুদ্রা। সম্ভবী মহামুদ্রা। শাম্ভবী মহামুদ্রা। সম্ভবী মহামুদ্রা। শাম্ভবী মহামুদ্রা। সম্ভবী মহামুদ্রা। কিছু ক্রিয়া আছে এইভাবে করবে, এখানে ফোকাস দেবে, কিছু ক্রিয়া দীর্ঘক্ষণ এইভাবে ফোকাস দিয়ে ক্রিয়া। Shambhavi Mahamudra is just creating a passage. আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন। তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন জ্ঞানীগুরু মাস্টার ক্লাসে। অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন। অনেকে ভাবে তারা কষ্ট পাবেন, অনেকে বলেন আচ্ছা আমি তো বৈষ্ণব মতে দীক্ষিত, আমি 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 গুরুরও যদি বৈষ্ণব মতে বা শাক্ত মতে যা মন্ত্র দিয়েছে ওটাও জপি, ক্রিয়াও করি, এটা ভালো না গুরুজি? আমি বলি না, অবশ্যই ভালো। আগেরটাও করি, এখনটাও করি। আমি মানে মনে মনে আমি মহান না গুরুজি? হ্যাঁ, আপনি মহান। ওইটা হওয়ার পরে গায়ত্রী জপ। গায়ত্রী জপ ছেড়ে চলে গেলাম বৈষ্ণব জপে। প্রথমে বৈষ্ণবের জপই পেয়েছিলাম, যেহেতু রাধারানী বর্ষনা, হরে কৃষ্ণ বীজ মন্ত্র, কাম বীজ মন্ত্র জপ। মানে গায়ত্রী ছেড়ে কৃষ্ণ কাম বীজ মন্ত্র জপ, কাম বীজ মন্ত্র ছেড়ে উপাসনার বীজ মন্ত্র জপ, ওটা বৈষ্ণব। উপাসনার বীজ মন্ত্র জপ। যখন ক্রিয়া পেলাম, তখন ধীরে ধীরে ক্রিয়া করার পরে সবই ছেড়ে চলে গেল। মনে কোনো সাপ নাই, তাপ নাই, দুঃখ নাই, কিচ্ছু নেই, সবই ছেড়ে চলে গেল। এটা তোমার সাধনার উপরে নির্ভর করে, তোমার মন কি মানলো কি মানলো না। মন যদি না মানে করা বড় ট্র্যাপ কিন্তু এই জগৎ, যার পুরো ট্র্যাপে ফেলে রেখেছে সবাইকে। মনের কচকাচারি, মনের কচকাচারি, এটা না করলে হয় না। সে এক 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 একটা বাড়িতে গিয়ে তো দেখি আরে কোন ঠাকুর নাই, সবার মূর্তি আছে। এইবার কি, তিনি ক্রিয়াবান, তিনি আবার শিবের মাথায় জল দিচ্ছেন। এতে করে কি বোঝা যায়, তা তিনি ক্রিয়া কতটুকু করছেন। ক্রিয়া যদি ঠিক মতো করবেন তাহলে ইনারে চলে আসবে বিষয়টা, কনসাসলি সাবকনসিয়াসলি বুঝে যাবেন বিষয়টা। কনসাসও পুট হবে, সাবকনসিয়াসও পুট হবে। কেউ বিরুদ্ধ, কেউ কারো বিরুদ্ধ হবে না। সাধনা বাড়ালে বোঝা, তখনই বোঝা যাবে সাধনায় গল্প আছে।
একটু একটু করে, একটু একটু সব দিকে একটু একটু, কমলদার মতো একটু দেবেন, একটু দেয় কি করে, দিলে পুরাটা নেন, না নিলে একটু হয় না। যাই হোক, আরেকটা জিনিস আছে, তোমাদের বলে রাখি, এটা গোপন, এটা আমার অনুভব। যদি সদ্গুরু জীবনে পেয়ে যাও না, সদ্গুরু, তাহলে তোমার অনেক কিছুই মিটে যাবে, অনেক কিছু মিটে যাবে। যদি সদ্গুরু পেয়ে যাও, অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে। অনেক এইসব দেরির যে, এই যে ঠাকুর বলছিলেন, লোহার শিকল ও শিকল, সোনার শিকল ও শিকল, শিকল তো সবটাই, লোহার খাঁচাও খাঁচা, আর সোনার খাঁচাও খাঁচা, সমস্ত শিকল সদ্গুরু পেলে সরে যায়, সাধনা প্লাস পেলে সরে যায়। সদ্গুরু পেলে তোমার মনের অনেক কোশ্চেন সব, তুমি শীতল হয়ে যাবে। শীতল কি, এই সত্যি কি ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, তোমার কোশ্চেন, তোমার জিজ্ঞাসা, তোমার ভেতরের চঞ্চলতা ঠান্ডা হয়ে যাবে। কিছু কোশ্চেন আসবে, সেগুলো আপনি আনসার, এই হচ্ছে সদ্গুরুর মহিমা। বর্তমান জীবন সমুদায় কামনার দাস, বর্তমান জীবন সমুদায় কামনার দাস, এ কারণে তাহার পুত্র কীর্তি, শত্রু জয় ইত্যাদি কামনাতে হত জ্ঞান হইয়া নানাবিধ কামনা করিয়া নানা দেবতা ভজন করিয়া থাকে। কামনার দ্বারা ভজনা, বুঝেছ? কামনার দ্বারা ভজন। লক্ষ্মী পূজা করি, কিছু তো কামনা নিয়ে করি। সরস্বতী পূজা করি, কিছু তো কামনা নিয়ে করি। কামনার দ্বারা ভজন, ওকে, এগুলো কে করে? মন করে। আমি আজকে একটা জিনিস চিন্তা করছিলাম, মনে হঠাৎই প্রশ্ন আসে, যোগীরাজের স্থান, তার বাড়ি, তার বাড়িতে, তার পাশে, তার রুমে গেলে কি সত্যি কোন রূপ চেঞ্জ হবে আমার মন? যদিও বা হয়, পরবর্তীকালে কি সেটা স্টে করবে? এই যে কুম্ভ মেলায় লোক স্নান করে এলো, সত্যি আমার মনে হয় জানো, কর্ম ছাড়া কর্মপাশ কাটবেই না, কর্ম ছাড়া কর্মপাশ কাটবে। তুমি ঘুরে ঘুরে প্রণাম করতে থাকো, তীর্থে ঘুরতে থাকো, কর্ম ছাড়া কর্মপাশ কিন্তু কাটবে না। কর্মপ্রধান এটা, এই জগৎটা কুরুক্ষেত্র, এটাই কুরুক্ষেত্র, এটাই কর্মক্ষেত্র, এই দেহ, জানো? কোন কীর্তির জন্য পূজা করে, পুত্র লাভের জন্য পূজা করে, শত্রু জয়ের জন্য পূজা করে, কেমন? তো কোনো না কোনো কামনাতে পুজো আচরা করেন। নানা দেব দেব দেবতা ভজনা করিয়া থাকি এবং উপবাসাদি নিয়ম অবলম্বন করিয়া চঞ্চলা প্রকৃতিতে নিয়মিত হইয়া গুণাদি দেবতাদের ভজনা করিয়া থাকে। গুণাতীত পরম পুরুষ, যে স্থির প্রাণরূপ আত্মা, তাহার ভজনা করেন, কেননা তাহারা উক্ত প্রকৃতির বশীভূত বলিয়া সত্তাদি গুণে মুগ্ধ হইয়া রহিয়াছে। আত্মায় তাহাদের লক্ষ্য নাই, সুতরাং তাহারা নানা কামনায় মত্ত হইয়া নানা দেবতার উপবাস করিতেছে। কোথাও বা অগ্নিভয়ে রজগুণাধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মার উপাসনা, কোথাও বা সুখ ভোগের কামনায় সত্য গুণাধিষ্ঠাত্রী দেবতা বিষ্ণুর উপাসনা, কোথাও বা বিপদ উদ্ধারের কামনায় তম গুণাধিষ্ঠাত্রী দেবতা রুদ্রের উপাসনা, কখনো বা শত্রু জয় কামনায় চণ্ডী মূর্তির আরাধনা, কখনো বা সন্তান কামনায় ষষ্ঠী মূর্তির আরাধনা। দেখো ডিটেলস করেছেন পঞ্চানন বাবা, পঞ্চানন বাবা। কখনো বা রোগ ভয়ে শীতলা মূর্তির আরাধনা, এই রূপে নানাবিধ কামনায় নানা দেবতার উপাসনা করিতেছে। এবং সকল দেবের দেব, যে পরম পুরুষ প্রাণ আর কি, যিনি দেব দেবী বা সর্ব ব্রহ্মময় রূপে জগৎ ব্যাপিয়া রহিয়াছেন, সেই সর্বাভ্যন্তরস্থ আত্মাকে ভুলিয়া রহিয়াছে প্রাণ কর্ম রূপ। প্রকৃত উপাসনা প্রাণেরই উপাসনা, ইহা তাহাদের নাই। এই হেতু উক্ত হইতেছে, তাহারা আমাকে ছাড়িয়া, মানে
প্রাণকে ছাড়িয়া, অর্থাৎ ওই সমস্তের মূলে যে আমি রহিয়াছি প্রাণ রূপে, ওই মূলে লক্ষ্য হারা হইয়া আমাকে ওই প্রকৃতি রূপে উপাসনা না করিয়া অন্যান্য নানা দেব দেবতা রূপেই আমায় ভজনা করিয়া থাকে। যে ভক্ত যে ভক্ত দেবতা রূপে যে মূর্তিকে শ্রদ্ধা সহকারে অর্চনা করিতে প্রবৃত্ত হয়, আমি সেই ব্যক্তির সেই মূর্তি বিষয় তাহা দৃশ্যই দৃঢ় শ্রদ্ধা বিধান করি। তুমি যদি শিবের পূজারী হও, শিবের প্রতি তোমার জন্য শ্রদ্ধা থাকে, আমি তা প্রদান করি। যদি কৃষ্ণ, তাহলে কৃষ্ণর প্রতি শ্রদ্ধা তোমার যাতে হয় সেটা আমি প্রদান করি। নানা দেব দেবীর আমি সেটা করে থাকি। যাহারা আমার যে দেবতা রূপে ভক্ত এবং যে দেবতার অর্চনা করে, আমি তাহাদের অর্চনা অনুযায়ী তাহাদের ভক্তি, তাহাদের শ্রদ্ধা, তাহাদের সমস্ত কিছু অর্চনা অনুযায়ী সেই দেবতা রূপের প্রতি দৃঢ় শ্রদ্ধা বিধান করি, কেননা সে সমস্ত ভক্তি ও শ্রদ্ধা সহ অর্পিত অর্চনা সকল আমাতেই যাইতেছে। যেহেতু আমি গুণাধিষ্ঠাত্রী দেবতা রূপে রহিয়াছি, তত্ত্বাদি গুণ সকল আমারই গুণ, আমি সব। তবে দেবতা অর্চনাকারীগণ ওই সবই ব্রহ্মময়, ইহা অবিদিত থাকিয়া এবং গুণাদিতে মুগ্ধ হইয়া অর্চনা করে মাত্র। শ্রদ্ধাপূর্বক ওই দেবার্চনা করিতে করিতে কালে চিত্ত শুদ্ধি হইলে সদ্গুরু লাভ হয় এবং এবং কৃপায় গুণাতীত আমাকে পাইয়া থাকে। যেমন রামপ্রসাদ সেনের দৃষ্টান্ত, প্রথমে কালী মূর্তি উপাসনা করিতে করিতে পরে তাহার সদ্গুরু লাভ ঘটে এবং তিনি একজন সাধক বলিয়া বিখ্যাত হন। সদ্গুরু লাভের পর তাহার দ্বারা অন্য প্রকার সঙ্গীত রচনা হয়, যথা একবার এক ভাব দেখেছি, এক ভাবির কাছে ভাব শিখেছি, যে দেশে রজনী নেই মা সেই দেশের এক লোক পেয়েছি, এখন তারা নাম ব্রহ্ম জেনে ধর্মাধর্ম সব ভুলেছি, ইত্যাদি। সাধক প্রবর রামপ্রসাদ সেনের ন্যায় শ্রদ্ধাপূর্বক যে যেমন মূর্তির অর্চনা করে ভগবান, তাহার সেই শ্রদ্ধা অনুযায়ী সেই মূর্তির বিষয় তাদৃশই দৃঢ় শ্রদ্ধা বিধান। জয় যোগীরা, আজ অবধি থাকুক।